আজকে সাউথ এবং গোমতীর কোভিড পরিস্থিতির মোকাবেলা করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এবং হেলথ ডিপার্টমেন্ট যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো পরিদর্শন করার জন্য আমরা এসেছি। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে শান্তির বাজারের যে হসপিটাল আছে এখানে তার মধ্যে 4টি আইসিইউ বেড এই প্রথমবারের মতো এখানে ব্যবস্থা করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে অক্সিজেন বেড রয়েছে আর পর্যাপ্ত কনসেন্ট্রেটর রয়েছে ত্রিপুরা সরকারের কাছে। আমরা সাউথে আরও অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়ে দেব। আর ব্যাডও পর্যাপ্ত আছে, অক্সিজেন সিলিন্ডারও রয়েছে। অক্সিজেন সিলিন্ডার 112-র কাছাকাছি বি টাইপের রয়েছে এবং যেটা এ টাইপ যেটা অ্যাম্বুলেন্সে লাগে সেটাও পর্যাপ্ত রয়েছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত সাউথের জনতাকে এটাই বলবো যে সেফ থাকুন, বাড়িতে থাকুন, বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো। সরকারি কর্মচারীর জন্য আমরা আগেই 50% করে ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি, ডিউটি করার। তো যে বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো, ব্যবসা বাণিজ্য সেগুলো আমার দৈনন্দিন কাজ আমাদের আছে, কিন্তু কাজগুলি করার সময় সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, তার প্রতি ধ্যান রাখা আর একত্রিত হয়ে চলাফেরা না করা। আর যেগুলো লোকাল বডি আছে আরবান, তার মধ্যে আমরা নাইট করোনা কারফিউ জারি করেছি 6টা থেকে, সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করা। আর মাইল্ড কেসে হোম আইসোলেশনে থাকা, কারণ আমাদের অভ্যেস করতে হবে। আগের বার প্রথম যেটা ঢেউ ছিল সেটাতে আমরা 2019-20 মাইল্ড হলেও আমরা সেন্টারে নিয়ে আসতাম, স্কুলে আমরা সেন্টার বানিয়েছিলাম, কারণ কি 15 দিন রাখতে হবে। এবার তেমন নয়, এবার মাইল্ড হলে আর যত এসিমটোমেটিক হলে বাড়িতে থাকা। অক্সিজেন আমাদের যে অক্সিমিটার আছে সেগুলো প্রোভাইড করিয়ে দেওয়া হয়। আর অক্সিমিটার মধ্যে যখন 94-এর নিচে স্যাচুরেট করছে অক্সিজেন, তখন হেলথ কর্মীর সঙ্গে যোগাযোগ করা, অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করা, নিয়ার বাই যেটাই হসপিটাল আছে সেখানে এসে অক্সিজেন বেডে অ্যাডমিট নেওয়া। আর বাকি যে মাইল্ড কেস বাড়িতে থাকা। এমনিতে সাউথে এখন যে বাড়িতে মানে যে থেকে চিকিৎসা তার সংখ্যাই বেশি, 243, তো বাড়িতেই রয়েছে। সারা ত্রিপুরার চিত্র সেটাই, যে আমাদের মধ্যে পজিটিভিটি রেট সারা ত্রিপুরাতে যে পজিটিভ কেস আছে অ্যাক্টিভ 2400 আছে আজকের দিনে। তো ওভারঅল ত্রিপুরার যে পজিটিভিটি রেট সেটা 5% আছে। তো সেই দিক দিয়ে দেখলে অন্যান্য রাজ্যের তুলনায় বা ন্যাশনাল অ্যাভারেজ তুলনায় অনেক কম আছে, কিন্তু এতে আত্মসন্তুষ্টি থাকার কোনো কারণ নেই। কিন্তু এর আগের বারও ত্রিপুরাতে এসেছিল লাস্টবার, একদম শেষের দিক আসে। কখন আসে? আমাদের এখানে স্প্রেড নেই, কিন্তু যে বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন পরিজনরা, যেমন কালকে 4 ট্রেন এসে 4 ট্রেন এসে, তো 100% টেস্ট করা হচ্ছে। এর আগের বার 100% টেস্ট করা হয়নি। প্লেন আসছে, তাদের যাত্রী আসছে, চোরাইবাড়িতে আসছে, তো ওর মধ্যেই টেস্টিংয়ে দেখা যায় বড় মাত্রায় পজিটিভ কেস আসছে। তো আমরা এবার টেস্টিংও বাড়িয়েছি, যেমন কালকে 6000 উপরে টেস্ট হয়েছে। তো এই ধরনের রেকর্ড আগে ছিল না। আমাদের কাছে পর্যাপ্ত টেস্টিং করার জন্য আরটিপিসিআর কিটও আছে, আরটিপিসিআর মেশিনও আছে, ল্যাবও আছে, তার ব্যবস্থা আছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত সাউথের বাসীকে এটাই নিবেদন করব যে আপনারা বিভিন্ন মাধ্যমে সেগুলোকে মেনটেন করা, নিজেকে সেফ রাখা। আর আপনারা পারবেন, তার আগেও আপনারা মোকাবেলা করেছেন। আর সাংবাদিক বন্ধুদেরকে, বিশেষ করে আপনাদেরকে বলবো, আপনারা সাবধানে থাকবেন, আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। আর সবাই ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া, কেউ বাদ না যাওয়া। কারণ আমরা বলেছি যে সাংবাদিকদের সবাইকে দিয়ে দেওয়ার জন্য, কেউ যাতে অবহেলা না করে। কারণ আপনারা, আমি যেখানে যাই সেখানেও করেন, অন্য কেউ গেলে সেখানেও করবেন, তো সেটা ট্রান্সফার হওয়ার চান্স বেশি থাকে। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা
সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে নিয়ে। কিছু রাজ্য ফুললি লকডাউন ঘোষণা করেছে, আমাদের কি সম্ভাবনা আছে এরকম ফুললি লকডাউন? নেই, এখনও দেখুন ফুললি লকডাউন একটা রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে করতে হয়। আর্থিক দেখতে হয়, তারপরে পজিটিভিটি রেট দেখতে হয়, তার স্প্রেড হওয়ার যে স্পিড দেখতে হয়। তো ত্রিপুরাতে আমরা যেটা দেখেছি, যেমন 2.4 কাছাকাছি থেকে আমরা 1.46 থেকে পজিটিভিটি রেট শুরু হয়েছে ঠিক এপ্রিলে। তো ধীরে ধীরে যে এখন পজিটিভিটি রেট যেমন 3 দিন আগেও ছিল 4.95, তো এখনও 5%। তার মানে পজিটিভিটি রেট এত স্পিডে বাড়ছে না ত্রিপুরাতে। তো তাতে বোঝা যাচ্ছে ত্রিপুরাতে যদি এখন কালকে 5 ছিল, আজকে যদি 7 হয়ে যেত, কালকে 10 হয়ে যেত, তাহলে যেটা আপনি বলেন সেই বিষয়ে চিন্তা করা। তবু সেটার সিদ্ধান্ত এক্সপার্টদের নিয়ে, ডাক্তারদেরকে নিয়ে ঠিক করা উচিত। আর ত্রিপুরা সরকার এক্সপার্টদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। ওনারা যখন বলবেন যে হ্যাঁ লকডাউন করা উচিত, তখনই ত্রিপুরা সরকার সেই সিদ্ধান্ত যাবে। না হলে আমাদের দৈনন্দিন জীবন যে যে কাজ রয়েছে, আমাদের আর্থিক স্থিতি আছে, তার মধ্যে বড় ধাক্কা একটা লকডাউনে আসে। কিন্তু আগে তো নিজের জীবন, তো সরকার প্রথম জীবন বাঁচাতে হবে, সেই রাস্তাতেই কাজ করছে। এখন যে কার্ফিউ চলছে 6টা থেকে ভোর 5টা অবধি, সেটা কি আবার এর মধ্যে বাড়ানোর সম্ভাবনা আছে? নেই, এখনও 6টা থেকে, এটা এখনও তো সারা ত্রিপুরা 6টা থেকে 5টা পর্যন্ত নেই, শুধু লোকাল বডিগুলো যেখানে পপুলেশন, জনসমাগম বেশি। মার্কেট এরিয়াগুলো হ্যাঁ, তো এটা আমরাও চিন্তা করছি যে কিছু কিছু মার্কেট এমন আছে যে সেটা আরবান লোকাল বডিতে আসে না, কিন্তু তার মধ্যে ভিড় হয়। তো সেইগুলো আমরা অ্যাসেসমেন্ট করছি কোন জায়গাতে ভিড় হচ্ছে, ওখানে পজিটিভিটি রেট কত আছে। যদি দেখি ওখানে ভিড় হয় ওই এলাকার মধ্যে, যেমন আগরতলাতে আমরা 6টি ওয়ার্ড চিহ্নিত করেছি মাইক্রো কন্টেনমেন্ট জোন। তো ওখানে প্রতাপগড়ে একটা আছে যেখানে কি 13%-এর 16% পজিটিভিটি রেট, কিন্তু সারা ত্রিপুরা তো 5%, ওই জায়গাতে। তো এই ধরনের আমরা কিছু টেস্টিং করব পরীক্ষামূলকভাবে। যদি ওখানে পজিটিভিটি রেটে যদি 5%-এর নিচে থাকে বা 3%, 4%, যেমন আপনাদের সাউথে 2টি এরিয়াতে আমি দেখেছি, তো একটাতে তো 0.46% পজিটিভিটি রেট, আরেকটাতে 2 তো সাউথে পজিটিভিটি রেট অনেক কম। তো সেই দিকটা দিয়ে আমি আশা করি সাউথের লোক এই যে পজিটিভিটি রেটটা কম আছে সেটাকে মেনটেন করতে পারবে। আর এই ধরনের যেটা আপনি বললেন ভিড়ভাট্টা এরিয়াতে আমরা এগুলোকে অ্যাসেসমেন্ট করছি। তার মধ্যে যদি দেখি যে সেখানে ওই বাজারের কারণে সেখানে পজিটিভিটি 5% হয়ে গেছে, অথচ সাউথে 1%, বিলো 1%, তো আমরা সেই জায়গাতে কন্টেনমেন্ট জোন করে তার ব্যবস্থা